মানুষের পরিবর্তন হতে সময় লাগে না, একটা শব্দ মানুষের জীবন পরিবর্তন করতে পারে। একটা শব্দ। জগৎ শেঠ লালাবাবু শুনেছেন না, বাবা বেলা তো গেল, বাসনায় আগুন দাও। আমরা ইনিয়ে বিনিয়ে বলি, বেলা গেল বাসনায়, এই এক কথায় বৃন্দাবনে চলে গেলেন জমিদারিত্ব ছেড়ে দিয়ে। এখন এখানে আমার সামনে অনেকেই ব্যক্তিত্বশীল ব্যক্তি আছেন সম্মানে, আমি যদি এখন আপনাকে নাম ধরে একটা গালাগালি দেই, একটা অপমানসূচক কথা বলি, এটা একটা প্রতিক্রিয়া হবে না আপনার? আপনি ভুলতে পারবেন না, 10 বছরেও ভুলতে পারবেন না, এটা প্রতিক্রিয়া হবে। একটা কথার শক্তি এমন। তাহলে এই যে ভগবত কথা, এগুলো কাজে আসছে না কেন? একটা অপমান করলে 5 বছর মনে থাকে, তাকে দেখলে আপনার ভেতরে ক্রোধ জন্মায়, প্রেশার উঠে যায়। একটা একটা অপমান সূচক কথার যদি এই ক্ষমতা থাকে, এই যে হরি কথা এত শুনছি, এর ক্রিয়া কোথায়? নিজের প্রচার করতে যেও না, তোমার জীবনে ঈশ্বরের ইচ্ছাকেই প্রচার করো, এটাই প্রকৃত প্রচার, এটাই প্রকৃত শ্রেষ্ঠত্ব। তোমার জীবনে তার ইচ্ছাগুলি প্রচার করো। সবকিছুর মধ্যে ঈশ্বরকে দেখি আমি। শুধু মন্দিরে যারা ভগবানকে দেখে আর কোথাও দেখতে পায় না, এদের দৃষ্টিটা সাধারণ। যারা মন্দিরে ভগবানকে দেখার সাথে সাথে পিতা মাতা গুরুবর্গ সবার মধ্যে ভগবানকে দেখে, এদের দৃষ্টি অসাধারণ। আমরা যে কথা বলছিলাম, দাদাজি মহারাজ যেখানে রেখে গেছেন সনাতনের 700 সনাতন জিজ্ঞাসা কে আমি, যদি এর উপরে একটু আমরা বলি, তো ঋষভদেবের এই কথা শুনুন। ঋষভদেব ভগবান বলছেন যে না, মানুষ, ওই যে আমি যে কথা বলছিলাম, সারটা পাচ্ছি না আমরা। অধর্মচারণ কুকর্মে প্রবৃত্তি হলে মানুষের জীবন তুষবৎ। তুষবৎ মানে ধানের তুষকে দূর থেকে ধানের মতোই দেখায়, কিন্তু তার থেকে চাউল বা তন্ডুল পাওয়া যায় না। দেখাচ্ছে ধানের মতো, কিন্তু তার থেকে সার কিছু পাওয়া। তেমনি এখন বলা হচ্ছে অধর্মচারণ যার জীবনে যত বেশি আমাদের, এবং কুকর্মে আমরা তমগুণ রজগুণের দ্বারা যত রত, তত তার জীবনটা অসার হয়ে যাবে। এবং এই ব্যাসপীঠে ব্রাহ্মণত্ব, বৈষ্ণবত্ব, মহৎ সেবা, গুরু সেবা, শ্রীগুরু উপলব্ধিগত আর ভগবত প্রীতাত্মে, জগৎ হিতাত্মে যদি এই ব্যাসপীঠে না বসা হয়, মাদিস আমার মতো যদি বিজ্ঞাপনের জন্য, অর্থের জন্য, সম্মানের জন্য, অধিক শিষ্যকরণের জন্য এই ব্যাসপীঠে বসি, তবে সেক্ষেত্রে ভাগবত সার কিছু পাওয়া যাবে না। সেটাই এখন বেশি হচ্ছে আমাদের দ্বারা ভাগবত প্রচার হয়ে, আমাদের বললে ভুল হলো, আমার মতো যারা, তাদের দ্বারা প্রচার হয়ে। এই জন্য সারটা কোথায় অপসারিত হয়ে যাচ্ছে, সার নাই। আর সেখানেই ঋষভদেব তার পুত্রদের বললেন যে দেখো, যদি প্রমাদবশত ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য মানুষ নানান কুকর্মে লিপ্ত হয়, ভগবান ঋষভদেব বলছেন এটা মঙ্গল নয়, কারণ এর দ্বারা আত্মাকে অসৎ ও দুঃখজনক শরীর ধারণ করতে হয়। যদি কুকর্মে, অসৎ ধর্মচরণে আমরা রত থাকি, তাহলে তার পরিণতি কি হবে? বলছেন পরিণতি হবে এই যে দুঃখময় আত্মাকে, আত্মার তো, জীবাত্মার তো পতন আছে, হয়তো পশুকুলে যাব, হিংস্র সাপদ সংকুল কুলে যাব, আত্মা 84 লক্ষ জনী ভ্রমণের দুঃখ ভোগ করবে, পতন হবে। এই জন্য প্রথমেই সতর্ক করছেন ঋষভদেব পুত্রদের, এসো কুকর্ম, অসৎ আচরণ থেকে, অধর্ম থেকে সরে এসো। আমার পরিচয় আমরা এখনো যথাযথ রূপে নির্ণয় করতে পারিনি। দেখুন,
আমাদের জীবনে এই সাধন ভজন ভগবত আরাধনা যথার্থ রূপে যদি কুকর্মকে, অসৎ ধর্ম আচরণ থেকে আমরা শুদ্ধতার দিকে না আসতে পারি, তবে এগুলি দ্বারা খুব বেশি লাভ হবে না। আচ্ছা, এখানে এমন কেউ সনাতনী হিন্দু আছেন যার ঘরে কোনো ভগবানের মূর্তি, দেবতার মূর্তি, দেবীর মূর্তি কোনো আসনে নাই? এমন কেউ আছেন এখানে? সনাতনী হিন্দু নরনারী যারা এসছি, প্রত্যেকের ঘরে কোনো না কোনো যে যার ইষ্ট বিশ্বাসী দেব দেবী আছে। একটা আসনও আছে, না থাক সেখানে কিছুর উপরে আসে। আচ্ছা, এখানে সকলের ঘরে নিজ ইষ্ট উপাস্য দেব দেবী ভগবান আছেন। এক্ষেত্রে আমাদের সবার যোগ্যতা আছে, ঘরে রেখেছি। কিন্তু আমি যদি এবার বলি হাত তুলুন, তো তুলতে বলছি না, এ আমার অধিকার নেই বলার, ক্ষমা করবেন দৃষ্টতা। যদি বলি, তো কোন কোন বাড়িতে আপনি ভগবানের জন্য রন্ধন করে পঞ্চবিধ ব্যঞ্জন দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান? যদি এ প্রশ্ন করে হাত তুলতে বলি, তার মানে ভগবান মানি, ভগবান ঘরে রেখেছি, হিন্দু হয়ে দেবদেবী ইষ্টকে মানি, গুরুদেবের বিগ্রহ রেখেছি, কিন্তু ভগবানকে কজন নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে আর ভগবানকে একটু রন্ধন করে তাকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়? এই ক্ষেত্রে যদি বলি হাত তুলতে সবাই আমরা পারবো না। তার মানে ভগবান মানতে হয়, ভগবান ঘরে রাখতে হয়। আমি সনাতন হিন্দুর ঘরে জন্মেছি, এইটুকু, তার উপরে আর কিছু না। আচ্ছা, আমি যদি এ প্রশ্নও তুলি যে আমরা কতটা ভগবানকে ভালোবেসে ভগবানের সেবা পরায়ণ হয়েছি, আমরা এখানে কারা আছি যারা ভগবানকে প্রতিদিন শয়নে দেই, আর ভোরবেলা তাকে সুখ শারীর দ্বন্দ্বে ভগবানকে শয়ন থেকে উত্থিত করে মঙ্গল আরতি দেয়? এজন্য এখন সব অসার হয়ে যাচ্ছে। ভগবান রাখতে হয় রেখেছি ওইটুকু, তুমি আমার মঙ্গল দেখো, সংসারের কল্যাণ দেখো, তুমি আমার সংসারকে ঠিক রাখো, শরীর ঠিক রাখো, রাখতে হয় রেখেছি। এজন্য আমাদের আচরণে যথাযথ রূপে ধর্ম প্রতিপালিত হচ্ছে না। কে আমি? আমার জীবনের পরম মঙ্গল কি উনি রেখে গেছেন। পূর্ববর্তী পাঠক যেখানে রেখে যান, পরবর্তী পাঠকের উচিত সেইখান থেকে শুরু করা। তো কে আমি প্রশ্নে আজ আমরা একটু অপূর্ব দুটি কথা শ্রবণের চেষ্টা পাব। একটু পরিবেশ দানের জন্য অনুরোধ করছি, শুরু থেকেই মন বসানো যাচ্ছিল না, একটু কৃপা করুন। সুধীজন, এখন আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি কে আমি, এই যে সেবার কথা তুললাম না, তার কারণ দেখুন, আমার দেহটা অংশী, আর আমার দেহের হস্তপদ চক্ষুকরণ এগুলি অংশ। আমি যদি আমার এই হস্তরূপ ইন্দ্রিয়কে দিয়ে দৃষ্টান্ত দেই, হাত আমার অংশীরূপ দেহের অংশ, একটা পার্ট, অংশ। এখন এই হাত মুখে অন্ন তুলে দেয়, জল তুলে দেয়, খাদ্য তুলে দেয়, অর্থাৎ অংশী অংশের সেবা করাই ধর্ম। এখন হাত যদি বলে যে আমি তোমার মুখে আর খাদ্য তুলে দেব না, আমি আমার হাতেই খাদ্য দেব, তোমার মুখে তোমার শরীর পুষ্টের জন্য অন্ন দেব না। এখন হাত যদি মুখে অন্ন না দিয়ে তার হাতেই দেয়, নিজে হাতে দেয়, হাত চলবে তো? হাত পুষ্ট হবে তো? হাত আর কর্ম করার মতো ক্ষমতা থাকবে তো? কেন? বলছি এই জন্য যে হাত হলো অংশ, অংশী হলো দেহ।
দেহকে খাদ্য দিলে সমস্ত ইন্দ্রিয়গুলো বলবান হয়ে ক্রিয়াশীল হবে। এখন হাত যদি বলতে থাকে আমি কেন তোমার মুখে অন্ন তুলবো, আমি কেন তোমার জন্য শ্রম করব, আমি আলাদা হয়ে যাব, দেহ থেকে হাতটাকে কেটে বাদ দিন, হাতের অস্তিত্ব থাকবে? দুদিন পর ওই হাতটা কেউ তুলতেও পারবেন না, পচে গলে বিনষ্ট হয়ে যাবে। তার মানে অংশের কর্তব্য হলো সর্বদা অংশীর। ওই মার গালে জল দিন, ওই মা, ওই যে সামনে একটু দেবই, দেখুন কি অবস্থা, ওনার গালে জল দিন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ওনাকে দেখে আমার হা হয়ে গেছে, কি অবস্থা ভগবান। আমার সামনে দয়া করে এখন কেউ ঘুমাবেন না, অনুরোধ করছি বিশ্রামে যান। যদি নিদ্রা আসে বিশ্রামে যান, এখানে কষ্ট পাবেন না। এইখানে কষ্ট ভোলার জন্য আসা, কষ্ট পাওয়ার জন্য আসা না। তো মানুষ ঘুম আসলে খাদ্যও ছেড়ে দেয়, নিজের নাতি নাতনিকেও কোল থেকে না, চলে যা চলে যা, আমার এখন ঘুম আসছে। ঘুম এমন একটা জিনিস সব সুখ কেড়ে নেয়। ঘুম তো সব থেকে সুখের। নাতি নাতনিকেও নামিয়ে দেয়, খাদ্যের থালা ঢাকা আছে কিন্তু গভীর ঘুম তো ওটার খায় না। তা আপনি কষ্ট পাবেন কেন? এখানে বসে বসে ঝিমাবেন কেন? বিশ্রামে যান, সেটা আপনার জন্য শ্রেয়। কেউ এর পরে যেন আমার না বলতে হয় যে আপনি ঘুমাবেন না। সুধীজন, হাত স্বাতন্ত্র হয়ে গেলে পচে গলে যাবে, অস্তিত্ব থাকবে না। ঠিক এই কথাটি বোঝাবার জন্য বলছি, ওই যে জীব নিত্য কৃষ্ণ দাস, মানে তিনি পূর্ণ, আমি অংশ, তিনি অংশী, আমি অংশ। আমি যদি ভগবানের সেবা না করি আমার আলাদা কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য ভগবান ঘরে রেখেছি কিন্তু সেবা নাই। অধর্ম কুকর্ম কখন যাবে? আপনি যথার্থ ভজন করলে, ভগবানের সেবা অনুরাগ হলে তখন যাবে। দেখুন দাদাজি একটা কথা বলে গেছেন, ধর্ম অনুভূতির, ভাগবত হলো অনুভূতি। একজন মহাত্মা কাছে গেছেন ব্রজে, গিয়ে বললেন আপনি ভগবান দর্শন পেয়েছেন? বলে ভগবান দর্শন পাওয়া যায় না, ভগবানকে উপলব্ধি করতে হয়। এমনি দুর্যোধনের সামনে কৃষ্ণ ভগবান অনেকবার গেছে কিন্তু কাজ হয়নি, কারণ ওনার ভিতরে অনুভূতি। কিন্তু ভগবান দর্শনটা কিছু না, বিগ্রহ তো ভগবান দর্শন। বিগ্রহ আর ভগবানের পার্থক্য আছে? তা আমরা প্রতিদিন তো ভগবান দেখি। এই জন্য ভগবান দেখাটা দেখা না, ভগবানকে উপলব্ধি করাটাই ভগবত দর্শন। এটা তো লোক বুঝতে চায় না, মনে করে আমার সামনে কৃষ্ণ যদি যুগল যদি একটু দেখা দিত সব কিচ্ছু হতো না। দেখা পেলেও আপনার কিচ্ছু হতো না। দেখা তো পাচ্ছেন, বৃন্দাবনের যে বিগ্রহ ওরা তো সাক্ষাৎ ভগবান, অভিন্ন ভগবান। তো দেখেও কি হয় আপনার আমার? কিছুই তো হয় না। তো এই জন্য ভগবত দর্শন মানে চোখে দেখা না, উপলব্ধি। সেই মহৎকে বলছেন যে আমার গুরু কৃপায় কিঞ্চিত আত্মদর্শন উপলব্ধি হয়েছে, বলে তাহলে আমাকে দেখান, ভগবান দেখান। তো হচ্ছে ভগবানকে দেখানো যায় না, উপলব্ধি করতে হয়। ওকে কে বোঝাবে আপনি দেখেছেন মানে আমাকে দেখান। তো মহতের পাশে বৃন্দাবনে তো একটা পাথর ছিল, ওই পাথর দিয়ে ওনার পায়ে জোরে আঘাত করেছে, করার পরে পা ফুলে গেছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। বলে আপনি আমাকে মারলেন, বলছি তোমার ব্যথাটা দেখাও, নীল না লাল, ব্যথাটা কেমন দেখাও। ব্যথা কি দেখাবার জিনিস? ব্যথা তো উপলব্ধির জিনিস। ব্যথা কি দেখানো যায়, নীল কি লাল? হাত জোর করে বললেন ক্ষমা করে দিও, ভগবান উপলব্ধির জিনিস, দেখানোর জিনিস নয়। উনি আরেকটা কথা বলেছেন, মহতের কৃপায় অনেক দেখবেন মায়েরা, বাচ্চারা, বাবারা সাধুগুরু দেখলে হাত মাথায় রাখতে বলে, মাথায় গিয়ে দেয় কেন? এর কারণ কি? হাতে কি হাত, বাবার হাতে, গুরুদেবের হাতে, মহতের হাতে টাকা আছে?
আচ্ছা, কি সোনাদানা আছে? আর আপনার মাথায় দিলে রোগ সেরে যাবে এমন কিছু হয় নাকি? হাত চাই কেন? বাবা আমার মাথায় একটু হাত রাখুন, এটা কারণ কি? এটার কারণ হলো মহতের হাতের মধ্যে বিশেষ কিছু আছে। আমাদের বর্ষনাথ প্রাতঃস্মরণীয় বিনোদ বাবা বলেছেন, কারো মাথায় হাত দিয়ে সহসা আশীর্বাদ করবে না, হাত দেবে না চাইলে। কারণ ওই হাতটা যদি তার মস্তকে দেওয়ার কোনো মঙ্গলের অধিকারী হাত না হয়, যোগ্য হাত না হয়, তাহলে দিতে যেও না। তো অধিকারী হাত মহতের, শ্রী গুরুদেবের। দেখুন, রামকৃষ্ণদেব এসেছেন বলরাম বসুর বাড়ি, পরম পুরুষ রামকৃষ্ণদেব। ওইখানে উনি ভজন করছেন, ভক্তদের ইষ্টকথায় আনন্দ দিচ্ছেন, মানে পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংসদেব। নরেন তখন আইনের ছাত্র, ল কলেজের ছাত্র। আর স্বামী বিবেকানন্দ, যিনি পূর্বে নরেন ছিলেন, উনি তর্ক ছাড়া, যুক্তি ছাড়া কিছু বিশ্বাস করতেন না। একবার পাড়ার লোক বলে ওই গাছে ভূত আছে, উনি রাত দুপুর বেলা ওই গাছে উঠে বসে রয়েছেন, ভোরবেলা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় ভূত আছে বলে, দেখতে গেছিলাম। এরকম উনি প্রথম জীবনে খুব যুক্তি ছাড়া, প্রমাণ ছাড়া কিছু মানতেন না। ঠাকুরের ওই ভাবদশা দেখিয়ে বলছে, ও ঠাকুর, ভগবান দেখেছো তুমি? ঠাকুর চিন্তা করলেন, দেখেই তো বুঝতে পারে, মহতেরা আপনার চোখের দিকে তাকালেই বুঝতে পারে কি কি উদ্দেশ্যে এসেছেন, আপনার ভেতরে কতটুকু পুঁজি। এই জন্য সাধুগুরুর সামনে গিয়ে বলবেন না, বাবা আমি নির্জলা একাদশী করি, 16 মালা মালা জপ করি, বৃন্দাবনে 3 বার গিয়েছি। খবরদার, উনি আপনার দিকে আর ফিরেও তাকাবেন না। এই জন্য সাধু দর্শনে গিয়ে বক বক করতে নেই। উনি যেটা ভালোবাসেন, জয় রাধে বলে বসে পড়তে, কিচ্ছু বলতে নেই। কারণ আপনাকে দেখেই উনি বুঝে ফেলেছেন আপনার ভেতরে কি উদ্দেশ্য, কোন স্তরের আপনি। সাধুদের সামনে গিয়ে নিজের কথা, আমি অমুক গুরু শিষ্য, বৃন্দাবনে যাই, 16 মালা জপ করি, এসব বলবেন না। আপনাকে বাচাল ভাববে, আপনার দিকে তাকাবেও না। সুধীজন, তো রামকৃষ্ণদেবকে বলছেন, আপনি ভগবান দেখেছেন? উনি মনে করছেন একেই তো খুঁজছিলাম। উনি যদি বলে দেখিনি, ও তর্ক আরম্ভ করে চলে যাবে। উনি একটু ভেবে বললেন, তোমাকে যখন দেখছি, ভগবানকেও দেখেছি আমি, তোমাকেও দেখাতে পারি। তখন উনি ভাবলেন, ইনি নিশ্চয়ই কোনো উন্মাদ পাগল, না হলে পরমহংস, দুটোর একটা। বলছে আমাকে দেখাতে পারেন? সঙ্গে সঙ্গে কি করলেন জানেন? রামকৃষ্ণদেব ওনার মাথায় হাত দিয়েছিলেন। হাত দেওয়ার কেউ কথা বলছে কে? হাত দেওয়ার সাথে সাথে নরেনের মধ্যে 3 দিন সমাধির ভাব ছিল, ওই ঘোর কাটেনি 3 দিন। এরপরে ঠাকুরের চরণে এসে পড়লেন, ওনার সমাধি হয়ে গেল। হাতে কাজ আছে। যারা সামর্থ্যবান, ভজনানন্দী মহাপুরুষ, ওদের হাতের মধ্যে এমন কিছু শক্তি আছে, ওই দিলেই 3 দিন সমাধিস্থ হয়েছিলেন। এই জন্য ভগবত দর্শনের ব্যাপার, অনুভূতির ব্যাপার, চোখে দেখার বিষয় না। চোখে দেখে কিছু হবে না, উপলব্ধির বিষয়। আসুন আমরা দাদাজির 700 সেই জিজ্ঞাসা, কে আমি? তো এই যে কে আমি, এই প্রশ্নের উত্তরে আমরা একটু জানব যে মনুষ্য জন্ম নিয়ে এসে এ পর্যন্ত আপনি কতটুকু সফল হয়েছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্যকে কতটুকু সফল করতে পেরেছেন। এটা খুব মৌলিক একটা প্রশ্ন, যদি মন দিয়ে শোনেন খুব আনন্দ পাবেন। আমাদের জীবনে এই যে ওইখানে উনি বলছেন, জীবনযাত্রা নির্বাহের জন্য জাগতিক কর্মে আমরা প্রবৃত্ত হই। আমাদের জীবনের লক্ষ্য, জীবনের উদ্দেশ্য কি? এই যে আমি নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, এই পরিচয়টায় আসতে পেরেছি কিনা আমরা? একথা তো কোটিবার শুনেছি, জীব নিত্য কৃষ্ণ দাস। তো ঠিক আছে, আমার স্বরূপ পরিচয়, কিন্তু সেই পরিচয়
দেওয়ার মতো কতটুকু অগ্রগতি হয়েছে আমার ভজন সাধন। দেখুন, স্বামীজি যাচ্ছিলেন চিকাগোতে, যে জাহাজে যাচ্ছিলেন একজন ভারতীয় যুবক লেখাপড়ার জন্যই আমেরিকায় যাচ্ছিলেন। তো খালি বসে থাকবেন কি, যুবকের সাথে পরিচয় হয়ে বললেন ওকে একটু জাগিয়ে দিই, ওর উদ্দেশ্যটা জেনে নি। স্বামীজি বলছেন কোথায় যাচ্ছেন? আমেরিকায়। আমেরিকায় গিয়ে কি করবেন? বলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনার জন্য যাচ্ছি। বলে ইঞ্জিনিয়ারিং পাশ করে কি করবেন? বলো ভারতে এসে চাকরি নেব। চাকরি করার পরে কি করবেন? বলে অর্থ রোজগার করবো। বলে তারপর কি করবেন? অর্থ রোজগার করে ভালো একটা বাড়ি বানাবো। বলে তারপর কি করবেন? তারপর কি করব? সুন্দরী দেখে বিয়ে করবো। বলে তারপর কি করবেন? তারপরে পুত্র কন্যা হবে। বলে তারপর কি করবেন? পুত্র কন্যাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করবো। বলে তারপর কি করবেন? বলে ওদের হাতে দায় দায়িত্ব, ওদের যোগ্যতা সম্পন্ন করে আমি রিটায়ার্ড হব। তারপর কি করবেন? রিটায়ার্ড করে বার্ধক্য জীবনটা কাটাবো। তারপর কি করবেন? বলে তারপর মশাই তো মরতে হবে, চিতায় পুড়তে হবে। স্বামীজি হুঙ্কার দিয়ে বলেন, এই জন্যই মনুষ্য জন্ম নিয়ে এসেছিলেন, এইগুলো করার জন্য? আমাদের কাছে যদি এখন প্রশ্ন করি, জন্মেছি, লেখাপড়া শিখেছি, চাকরি ব্যবসা খেতি কাজকর্ম করি, ছেলে বিয়ে করেছি, ছোট একটা কুড়ে ঘর থাকলেও আছে, বউ ছেলে মেয়ে আছে, ওদের মানুষ করব, একদিন বৃদ্ধ হব, রিটায়ার্ড হব, একবার চিতায় পুড়বো, মরবো, এই জন্য জীবন, এজন্য আশা। দেবতারাও যে জন্ম চায়, সেই জন্ম পেয়ে এগুলি করতে আসেন, করছি তো তাই, এর বাইরে কি করি? আমার দেহ গেহ সংসার পুত্র পরিজন, ভালো খাওয়া পড়া মান সম্মান, এর বাইরে কি করছি জীবনে? এইগুলো করতে আসা। যারা মনে করে এইগুলোই করতে আসা, শাস্ত্র তাদের খুব কঠোরভাবে একটু গালি দিয়েছেন। গালি দিয়েছেন, ধর্মহীনাবি পশুবি সমানা। তাদের সাথে পশুর কোনো পার্থক্য তেমন না। এগুলো পশুরা করে, পশুরা বংশ বিস্তার করে, বাচ্চা কাচ্চা হয়। পশুরা আমাদের থেকে বেশি ঘুমায়। বাংলাদেশের এখন 10% মানুষ ঘুমের বড়ি খেয়ে ঘুম পড়ে। আমেরিকাতে 25% মানুষ ঘুমের বড়ি খায়। পশুদের ঘুমের বড়ি খাওয়া লাগে, নিশ্চিন্তে ঘুমায়। ঘুমের দিক দিয়ে আমরা এত আয় করে অভাব যাচ্ছে না, পশুরা আয় করে তো, ওরা না খেয়ে মরে। আমাদের থেকে তো ওদেরই জীবন ভালো, আয় করতে হয় না, অথচ সারা ভগবান ওদের খেতে দেয়, একটা বাসা আছে। পার্থক্য কি? বউ ছেলে মেয়ে ঘর বাড়ি কামনা বাসনা ভোগ করে মরবো, এই উদ্দেশ্যে মনুষ্য জন্ম না। ভাগবতে আসতে হয় কেন উনি বলেছেন? ভাগবতে আসতে হয় জীবন দর্শনকে উপলব্ধি করার জন্য। উপলব্ধি করার জন্য আসতে হয় যে জীবনের মূল লক্ষ্যটা কি। একটা কথা বলি, শেয়ার মার্কেট বলে তো না, শেয়ার মার্কেটে টাকা দিয়ে যদি মার যায়, শেয়ার বাজারে বা শেয়ার যদি টাকা মার যায়, বা ব্যবসায় নিয়োগ করে যদি টাকা মার যায়, কষ্ট পান কিনা? তো কথা বলুন, কষ্ট পান কিনা? আচ্ছা, কৃষক খেতে ফসল লাগিয়ে যদি ফসল না হয়, কষ্ট পায় কিনা? এটাতে কষ্ট পায় তো। সুধীজন, ব্যবসায় টাকা নিয়োগ করে যদি লাভ না হয়, লোকসান হয়, মানুষ মানসিক রোগগ্রস্ত হয়ে যায় চিন্তা করতে করতে। ফসল না হলে কৃষক, সন্তান মানুষ না করতে পারলে পিতামাতারও চিন্তার শেষ থাকে না। আর দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে মনুষ্য জন্মটা সফল হলো না, এর জন্য কোনো চিন্তা নেই। যে আমি শুধু খেয়ে পরে ভোগ বিলাস করে একটা জীবন চিতায় পুড়লাম, ছাই হয়ে গেলাম, জীবনটা কিসে সফল, এর জন্য কোনো ব্যথা জাগে না। জীবনটা সফল হলো কিনা, সার্থক হলো কিনা। দেখুন, যদি সার্থকের দৃষ্টান্ত দেই, আগে থেকে হাত জোড় করে গলায় কাপড়ে ক্ষমা চাইছি। আপনি নিচে, আমাকে এখানে আপনারা বসালেন কেন? দাদাজি মহারাজকে বসালেন কেন? বলি যদি একটু পার্থক্য বুঝি, আমাদের ঠিক তোমাদের মতো এরকম কাঁচা মারা কাপড় পরা
তুমি পড়েছো এই দিক দিয়ে একটু উচ্চতায় বসিয়েছি। আমরা সবসময় তিলক নেই না, তোমার আছে তাই বসিয়েছি, ওই দিক দিয়ে তুমি একটু বিশেষ। আমাদের পেছনে শিখা নেই হিন্দুত্বের, বৈষ্ণবত্বের পরিচয়, তোমার আছে তাই বসিয়েছি। আমি তোমার মতো বসে দুটো কথা সবাইকে বুঝিয়ে বলতে পারবো না, তাই তোমাকে বসিয়েছি। যদি এই লক্ষণগুলো বলেন, তাহলে এই দাদাজি মহারাজ বসে যে পাঠ করছেন, ওনাকে যে উচ্চাসনে বসিয়ে মালা চন্দন দিয়ে উলুধ্বনি জয়ধ্বনি দিচ্ছেন, উনি আমার থেকেও কিছুটা, না আমি যদি নিচে বসে থাকি খোকনদার থেকে কিছুটা সফল, কিছু গুণ আছে বলেই তিনি আপনার থেকে সফল। খোকনদা নিচে বসেছেন, ধনঞ্জয় নিচে বসেছে, উনি ওপরে বসে আমাকে বসিয়েছেন কেন? কারণ উনি মনে করছেন তোমার কথা আমি মাটিতে বসে শুনছি, মানে আমার থেকে কিঞ্চিত যোগ্যতা তোমার। মানুষ সফল হয় কিসে? সফল হয় নিজের দক্ষতা, যোগ্যতা। তো সেই যোগ্যতা, আপনি বড় পদ পেলেন, অর্থ পেলেন, এটা যোগ্যতা বটে, কিন্তু মূল যোগ্যতা কি? মূল যোগ্যতা হলো জীবন যদি সফল করতে পারেন। জীবন সফলের একটা দৃষ্টান্ত দেই, খুব উল্লেখ করার মতো, শুনলে আপনাদের হৃদয় পুলকিত হবে। আচ্ছা, দিয়াশালার কাঠি, এটার সাথে পরিচয় আছে আমরা না? ম্যাসিস নাকি ম্যাস, আমি তোমার মূর্খ জানি না। ম্যাস মানে বাংলায় দিয়াশালায়। দিয়াশালার কাঠিটা জলে ফেলে দিন, দিয়াশালার বারুদযুক্ত কাঠিটা জলে ফেলে দিন, নষ্ট হলো কিনা? ওটা নষ্ট হলো কিনা একটু কথা বলুন। আচ্ছা, ওই কাঠিটা আপনি ঘষে একটা প্রদীপ জ্বালাবেন মন্দিরে, আরতির জন্য প্রদীপ জ্বালিয়ে আবার জলে ফেলে দিলেন, দুটোর দশাই তো নষ্ট। আগে জলে পড়ে নষ্ট হলো, আর এটা কিঞ্চিত একটু ধপ করে জ্বলে প্রদীপটা জ্বালানোর পর আবার সেই জলে, দুটোই নষ্ট হলো। তো সফল কাকে বলবেন? দুটো কাঠই তো নষ্ট হলো, তো সফল কাকে বলবেন? যে উদ্দেশ্যে ওর গায়ে বারুদ ছিল, সেই উদ্দেশ্যটা সফল করে প্রদীপ, অগ্নির দ্বারা প্রদীপটা জ্বালাতে পেরে নষ্ট হয়ে গেছে, এই জন্য সফল। তাই ঈশ্বর লাভই হলো মনুষ্য জীবনের সফলতা, জীবন সার্থক করা। নালে কিসের সফলতা? দাদাকে বলছি হচ্ছে তো পাঠ। জয় রাধে। আপনার আমার জীবনের সফলতা বাড়ি গাড়ি দিয়ে নয়, পদ প্রতিষ্ঠা দিয়ে নয়, ভালো খাওয়া পরা ভোগ বিলাসে নয়। মনুষ্য জীবনের সফলতা ভগবত উপলব্ধিতে। আচ্ছা, ট্রেনে যদি দূরপাল্লা ট্রেনে ওঠেন, এখন ট্রেনে ওঠার সাথে সাথে কেউ জিজ্ঞাসা করছে ট্রেনে ওঠার জন্য কি উঠেছেন ট্রেনে? কি উত্তর হবে? ঘুমাচ্ছেন না তো কেউ? ট্রেনে ওঠার জন্য কি উঠেছেন? ঘুমাচ্ছে মায়েরা অনেকেই। ট্রেনে ওঠার জন্য কি মানুষ ট্রেনে ওঠে? কিসের জন্য ওঠে? একটা গন্তব্যে যাবে বলে। আচ্ছা, জলের যে পটটা বা কিছু টিফিন ক্রিয়ারে যে খাদ্য নিয়ে আসে, তো খাওয়ার জন্য ট্রেনে ওঠা? যে বাদাম ভাজা খাই, ফেরি করে যাবে, খাওয়ার জন্য ট্রেনে ওঠা? জলপানের জন্য ট্রেনে ওঠা? যখন বসলেন তখন যদি জিজ্ঞেস করেন বসার জন্য ট্রেনে উঠেছেন, উত্তরগুলো কি হবে? বসার জন্য ট্রেনে উঠেছেন? না, এত দূর পথ যাব, একটু বসেই যেতে হয় তাই বসেছি, সিট কাটা। আচ্ছা, ঘুমান মাঝে মাঝে, মানে সিট পেলে কি রুম বলে দাদা? রিজার্ভেশনে ঘুমানোর জায়গা থাকে, ঘুমানোর জন্য কি ট্রেনে ওঠা? আসলে সব উত্তর একটাই, এগুলো আনুষঙ্গিক। আমি মূল লক্ষ্যে গন্তব্যে পৌঁছাবো বলেই এগুলো আনুষঙ্গিক। আমার মূল লক্ষ্য হলো গন্তব্যে, মনুষ্য জীবনের গন্তব্য হলো ঈশ্বরের চরণ প্রাপ্তি, ঈশ্বরের চরণে পৌঁছানো। এই সংসারের যা কিছু এগুলো আনুষঙ্গিক, সংসারের যা কিছু এগুলি আনুষঙ্গিক। এখানে তো হরিবোল দিলাম, উলুধ্বনি দিলাম, ভালো লাগলে মাথা সমর্থন করলাম, আচরণে কবে আসবে?
এই লক্ষ্যে পৌঁছানোর লক্ষ্যে কবে উঠব? আমাদের তো সেই কবির ভাষায় লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীরে আধারে। আমাদের লক্ষ্য আছে, তবে লক্ষ্য শূন্য, মূল লক্ষ্যটি নাই। জীবন সফল কিসে? আমি নিত্য কৃষ্ণ দাস, এই আমার স্বরূপ, এই স্বরূপ জাগরণ কিসে? আমার লক্ষ্যে পৌঁছানো। সেই লক্ষ্যে আছি তো, না নিজেকে ফাঁকি দিচ্ছি? কিছু মনে নেবেন না, এখানে ওরা নাই, তবু বলি দু চারজন আছে। বর্তমান যুব সমাজ, বর্তমান যুবতী যুবকগণ, তারা নিজের সফলতাকে মনে করছে বিজ্ঞাপন। যে যত নিজের বিজ্ঞাপনে আসতে পারে সে ততটা সফল মনে করছে। এবং এও সফল মনে করছে আমি যদি অন্যের থেকে 20,000 টাকার একটা জামা পরতে পারি, খুব মডেলিং কোনো জুতো জামা এগুলো পরতে পারি, তাহলে আমি লোকের কাছে দৃষ্টি বা আকর্ষিত হবে, আমি সফল হব। সত্যিই কি এভাবে সফলতা আসে? এতে বিফলতা আসে, ব্যর্থতা আসে, হতাশা আসে। সফলতা আসে জ্ঞানে। যার ভিতরে চেতনা আছে, জ্ঞান আছে, গুণাবলী আছে। কিন্তু এই চেষ্টা না করে যদি দামি পোশাক, দামি গাড়ি, দামি মডেলিং করি, রূপের বাহার প্রচার করতে থাকি, বিজ্ঞাপন করতে থাকি, এটা সফলতা না, এটা ধিক্কৃত হবে একদিন। আজকের দিনে এই প্রচার বিজ্ঞাপন কি যেন, মোবাইলে যত যার ভিউ বাড়ানো যায়, যে যত দেখবেন স্বামী স্ত্রী তাদের সম্পর্কটা অন্তরঙ্গ, সেটাও এখন বিজ্ঞাপন করা হচ্ছে, তুলে দেয়া হচ্ছে। নিজে সেজে গুজে ওইটা ছবিটা প্রচার করলেই 5,000 10,000 ভিউ হলে আমি সফল। আরে তোমার চেতনা যদি না থাকে, জ্ঞান যদি না থাকে, আমাদের ভগ্নী নিবেদিতা, এই মার্গারেট, উচ্চ ইংল্যান্ডের শিক্ষিতা মহিলা, সব ছেড়ে দিয়ে মালসা পুড়িয়ে খেতেন স্বামীজির আদর্শে। কলকাতায় ড্রেন পরিষ্কার করেছেন, বাড়ি বাড়ি গিয়ে পিতামাতাকে বুঝিয়ে 2-4 জন বালিকাকে এনেছিলেন রামকৃষ্ণ মিশনের বিদ্যালয়ে। 2-4 জন বাচ্চাদেরকে, যে সময় মেয়েদের পড়ানোর কথা চিন্তাই করতো না পিতামাতা। সিস্টার নিবেদিতা। আজকে তিনি জগৎ পূজিতা কেন? খুব রূপ থাকলে, খুব বিজ্ঞাপন থাকলে, দামি গাড়ি চড়লে, খুব সেজে গুজে বিজ্ঞাপন দিলেই আপনি সফল? বর্তমান যুবক যুবতীদের এইভাবেই ছুটে যে আমি লোকের কাছে কি করে পরিচিতি পাবো, নিজেকে কি করে প্রকাশ করতে। এভাবে হয় না। এভাবে একদিন থেমে যাবেন, নিরাশার অন্ধকারে ডুবে যাবেন। জ্ঞান চাই, চেতনা চাই। ভগ্নী নিবেদিতা, জগৎ পূজিতা মাদার তেরেজা সারা জীবন একটা সাদা কাপড় পরেছেন। মাদার তেরেজা, আরে বিমানে যেতে গিয়ে মানুষ যে খাদ্যগুলো ফেলে দিত, উন্নত যারা খুব ধনী শেঠ, তারা দেখবেন খাবার প্লেট পরিষ্কার করে খায় না, কারণ তাদের একটা মর্যাদা হলো সব চেটে পুটে খাবো, আমি কি খুব বুভুক্ষ গরিব, কিছু রেখে দিতে হয়। উনি ওইগুলো রেখে অনাথ বাচ্চাদের খাওয়াতেন। ওগুলো ফেলে দিয়েন না, আমার আঁচলে দিন। বিশ্ববন্দিত তিনি। খুব সেজে গুজে বিজ্ঞাপন দিলেই নিজের জীবন সফল হয়? আমার এতগুলো ভিউ মোবাইলে, তাতে হয়ে গেল? এসব তাল আমাদের। এই জন্য ঋষভদেব পুত্রদের আমরা পুত্রদের এই উপদেশ দেই যে কুকর্ম অসদাচরণ ছেড়ে ভগবত আচরণে এসে জীবনকে সফল করো। পিতা হয়ে পুত্রদের এই উপদেশ দিচ্ছে। কেমন একটা অন্ধকারের গভীরে চলে যাচ্ছি। সফলতা ওভাবে আসে না। সুধীজন, যদি ভগবত জ্ঞান থাকে, নিজের যদি কোনো ভগবত গুণাবলী থাকে, জগৎ কল্যাণের কোনো গুণাবলী আপনার সৃষ্টিশীল কাজের সাথে যুক্ত হন, মানুষের কল্যাণের জন্য কিছু করুন, তবেই আপনি জগতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। তবে প্রচারের জন্য নয়। নিজেরে যেন না করি প্রচার, নিজেরও আপন কাজে
তোমার ইচ্ছা পূর্ণ করো হে আমারও জীবন মাঝে, নিজেরে করিতে গৌরব দান, নিজেকে কেবলই করি অপমান। কবিগুরু, নিজের প্রচার করতে যেও না, তোমার জীবনে ঈশ্বরের ইচ্ছাকেই প্রচার করো, এটাই প্রকৃত প্রচার, এটাই প্রকৃত শ্রেষ্ঠত্ব। তোমার জীবনে তার ইচ্ছাগুলি প্রচার করো। সুধীজন, জীবন সফল কিসে? আচ্ছা, এই যে তিলকমালা নিয়েছি, এটাই কি ভজন সাধন ধর্মের পূর্ণাঙ্গ প্রাপ্তি? একটা কথা বলতে হবে, পূর্ণাঙ্গ প্রাপ্তি না, এটা অংশ। এটা ভজনের, এটা ভক্তির একটি শিকা রাখা, শ্বেতশুভ্র কাপড় পরা, তিলকমালা, এগুলি এক একটি অংশ। তাহলে ধর্মের পূর্ণতা, ভগবত ভজনের পূর্ণতা কিসে? নিরামিষ পাওয়া, তিলকমালা নেওয়া, মালা জপ করা, এগুলি পূর্ণাঙ্গ নয়, এগুলি ভজনের, ভক্তির, কি বললাম, অংশ। অংশ দরকার, কিন্তু পূর্ণাঙ্গটা কি ভজনের? আমি যে দীক্ষা নিয়েছি, ভজন করি, আমার পূর্ণতা কিসে? ভক্তির পূর্ণতা কিসে? খুব মার্মিক একটি কথা, যদি ধ্যান দিয়ে মনে গ্রহণ করেন। এর একটা দৃষ্টান্ত দেই। কৃষক যখন ক্ষেত্র পরিপাটি করে বীজ ছড়ায়, বীজগুলো দেখা যায় খেতে, ক্ষেতই দেখা দেয়, মাটি দেখা দেয়, বীজগুলো। কিন্তু কালক্রমে শীতল জল বায়ু পেয়ে যখন বীজগুলো, ধান ধরুন, ধান ফেললে বোঝা যায় কি, যখন ওগুলো ফসল হয়ে শীষ হয়, তখন কি হয় জানেন? ক্ষেতই দেখা যায় না, ধানই দেখা যায়। কৃষকের পূর্ণতা কোথায়? বীজ মাটিতে বপন করলে বীজগুলো একসময় দেখা যায় না, পুরো ক্ষেত আর মাটিটাই দেখা যায়। কিন্তু কালক্রমে শীতল জল বা যত্নশীল হওয়ার পরে, কালক্রমে ওগুলো যখন ধান হয়ে শীষগুলো দোলে হেমন্তে, তখন ক্ষেতই ঢেকে দেয়, ফসলই দেখা যায়। ধর্মের সফলতা, ভজনের সফলতা কখন জানেন? যখন আমার জীবনের সবকিছুতে ঈশ্বরময় হয়ে উঠবে, সবার মধ্যে সবকিছুতে ঈশ্বরময় উঠবে, তখন আমাকে দেখা যাবে না, সবকিছুর মধ্যে আমি ভগবানকে। এটাই হলো জীবনের সফলতা। ক্ষেত দেখা যাবে না। এখন ধানের ক্ষেতে যান, ক্ষেত মাটি দেখতে পাবেন না, চারিদিকে দুলছে। আমার জীবনেও যখন সবকিছু ভগবান, এই সংসার গোবিন্দের, স্ত্রীপুত্র গোবিন্দের, সবার মধ্যেই, মন্দিরে শুধু গোবিন্দ না, সবার মধ্যে এই ঈশ্বর উপলব্ধি যখন সর্বময় হবে, আপনি, আপনার অভিমান, আমিত্ব ঢেকে যাবে। ওই যে জীব নিত্য কৃষ্ণ দাস, এটাই ভজনের, ভক্তির, ধর্মের পরিপূর্ণতা। কথাগুলো ছোট ছোট, কিন্তু অতল স্পর্শী গভীরতা আছে কথাগুলোর মধ্যে। আমাদের জীবনে হচ্ছে তিলকমালা অনুষ্ঠান, হ্যাঁ, যে দাদা যে বললেন কান্নাকাটি গড়াগড়ি হচ্ছে, পূর্ণতা কোথায়? সবকিছুর মধ্যে ঈশ্বরকে দেখি আমি। শুধু মন্দিরে যারা ভগবানকে দেখে, আর কোথাও দেখতে পায় না, এদের দৃষ্টিটা সাধারণ। যারা মন্দিরে ভগবানকে দেখার সাথে সাথে পিতা মাতা গুরুবর্গ সবার মধ্যে ভগবানকে দেখে, এদের দৃষ্টি অসাধারণ, এদেরই সার্থক দৃষ্টি। আরেকটা কথা এখন হয়েছে আমাদের মধ্যে, জগৎ গেল, জগৎ গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। এই যে একটা ধারণা আমাদের, হ্যাঁ, জগৎ যেখানে পৌঁছেছে, সবকিছুর একটা অবক্ষয় চলছে। তবে আপনাদের একটু বলি, সৃষ্টিকে আপনি বদলাতে পারবেন না। পৃথিবী এমন কেন, মানুষ এখন এমন কেন, এ এমন কেন, প্রতিবেশী এমন কেন, আমার স্ত্রী এমন কেন, আমার স্বামী এমন কেন, রাজনীতি এমন কেন, ধর্মনীতি এমন কেন, মঠ মিশন এমন কেন, এই সৃষ্টি আপনি বদলাতে। এক কাজ করুন না, আচ্ছা, কেউ যদি দাবি করে যে পৃথিবীটা যদি চামড়া দিয়ে ঢাকা থাকতো, পায়ে আর ধুলো, কাকড় বা কাটা বিদ্যত না, তো পৃথিবী চামড়া দিয়ে সব ঢেকে দেওয়া যাবে? তো সম্ভব কি এটা? কিন্তু এটা সম্ভব, আপনার পায়ে কাকড় ফুটবে না, কাটা ফুটবে না, এটা পুরো চামড়ার জুতো পায়ে দিয়ে মিটে গেল। যেখানে পা দেবেন আর কাকড় কাটা ফুটবে না। আসলে আচার্যরা বলেছেন,
সৃষ্টিকে বদলাতে চেয়েও না, দৃষ্টিকে বদলাও। সৃষ্টির পরিবর্তন করতে চেয়েও না, ও কলিযুগ কালের কবলিত ধারায় চলছে, তুমি তোমার দৃষ্টিভঙ্গি বদলাও। আচ্ছা, কাউকে যদি বলা হয় পৃথিবীতে যত টেক্সটাইল মিলটিল আছে তাই দিয়ে আকাশ ঢেকে দাও, শামিয়ানা দিয়ে কাপড় দিয়ে আকাশকে দেওয়া যাবে তো? অনন্ত বস্তুকে ঢাকা যাবে তো? কিন্তু আপনি চোখের সামনে ছোট একটা পর্দা দিয়ে দিন, একটা কাপড়ের টুকরো দুই চোখের মধ্যে দিয়ে দিন, পৃথিবী ঢেকে গেল কিনা? অর্থাৎ বলতে চাইছি, সৃষ্টিকে বদলানোর আপনার ক্ষমতা, আপনি আপনার দৃষ্টিকে বদলান। এই দৃষ্টি বদলের মন্ত্রই হলো ভাগবত। আচ্ছা, একটা কথা বলি, যারা পাঠের আগে এখানে এসেছিলেন, পাঠের পরে যদি আপনি সেই মানুষটাই বাড়ি গেলেন, আপনি কি সঙ্গ করলেন? হরিকথা শুনলেন? এইখানটাই তো সাধু সঙ্গের পরীক্ষা, মহিমা। যে ব্যক্তি হিসাবে আপনি এখানে এসেছিলেন, সেই স্বভাব, সেই ভাব, সেই ব্যক্তিত্ব নিয়ে আপনি বাড়ি ফিরে গেলেন, সাধু সঙ্গ হলো কি? মাঝখানে তাহলে সময়টা কি হলো? টাইম পাস। যে ব্যক্তি আপনি এসেছিলেন তার কিঞ্চিত পরিবর্তন নিয়ে যদি না যেতে পারেন, আপনি সাধুসঙ্গ করেন। জলে লাভলেন, কাপড় ভিজলো না, আগুনে হাত দিলেন, তাপ লাগলো না, চিনি খেলেন, মিষ্টি লাগলো না, তা কি হয়? আবার শাস্ত্রে বলছে লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। চোখের একটা পলকের 11 ভাগের 1 ভাগে সাধু সঙ্গ করলে সিদ্ধি হয়। তা আপনি যে মানুষ এসেছিলেন সেই একই মানুষ ফিরে গেলেন, করলেন কি? এই জন্য সাধু সঙ্গে এসে নিজেকে বদলাতে হয়। সেই সংকল্পটা, যে কথাটা হৃদয়ে লাগে, ওই স্বভাবটা নিয়ে যেতে হয়। কিন্তু আমরাও নিয়ে যাই। এক মাতাল একদিন গেছে, বউ ঠেলে ঠেলে পাঠিয়েছে, যাও যাও পাড়ায় হরি কথা হচ্ছে, যাও। যে অনিচ্ছা সত্ত্বেও এসে বসেছে, মদের নেশা তখন ছুটে গেছে। বললেন সাধুর কথা মন দিয়ে শুনবে। সাধু বলছেন সৎসঙ্গে এলে কিছু রেখে যেতে হয় আর কিছু নিয়ে যেতে হয়। মানে কুস্বভাবটা কিছু রেখে যেতে হয়, সুস্বভাবটা কিছু একটা, যে কাল থেকে আমি 2 মালা 4 মালা জপ করবো, অলস সময়টা তাস খেলে কাটাবো না। এখনো সবাই যখন শেষ হয়ে পাঠ থেকে চলে যাচ্ছে, তখন বলছে সাধু বারবার বলল কিছু রেখে যেতে হয়, কিছু নিয়ে যেতে হয়। তা আমি রেখে যাব কি আর নিয়ে যাব কি বুঝতে পারছে না। যেতে যেতে মানুষ যেখানে জুতো খুলে রাখি না আমরা, ওইখানে এসে বলছে হ্যাঁ, পুরনোটা রেখে নতুনটা নিয়ে যায়। একটা কিছু রেখে একটা কিছু তো নিয়ে যেতে হয়। এই দশা যদি আমার হয়, তো সাধু সঙ্গ করে কি হবে? আপনাদের বলছি না, এখানে এলে একটা নূতন মানুষ হয়ে ঘরে ফেরার নামই সাধু সঙ্গ। এ দেখুন, আসার সময় না আমি কটা দিন খুব ক্লান্ত, উঠতেই পারছিলাম না এমন। এখন আমার থেকে সুস্থ ব্যক্তি কেউ নেই। এত বল, এত প্রেরণা, এত উচ্ছ্বাস, আনন্দ পাচ্ছি। সৎসঙ্গে এলে একটা কিছু হবে, ক্লান্তি দূর হবে, মনের মলিনতা দূর হবে, নতুন একটা প্রেরণা, চেতনা এটা জাগবে। মানুষের পরিবর্তন হতে সময় লাগে না। একটা শব্দ মানুষের জীবন পরিবর্তন করতে পারে, একটা শব্দ। জগৎ শেঠ লালাবাবু শুনেছেন না? বাবা বেলা তো গেল, বাসনায় আগুন দাও। আমরা ইনিয়ে বিনিয়ে বলি, বেলা গেল বাসনায়, এই এক কথায় বৃন্দাবনে চলে গেলেন, জমিদারিত্ব ছেড়ে দিয়ে। বেশি সময় লাগে? এখন এখানে আমার সামনে অনেকেই ব্যক্তিত্বশীল ব্যক্তি আছেন, সম্মানে। আমি যদি এখন আপনাকে নাম ধরে একটা গালাগালি দেই, একটা অপমানসূচক কথা বলি, এটা একটা প্রতিক্রিয়া হবে না আপনার? আপনি ভুলতে পারবেন না, 10 বছরেও ভুলতে পারবেন না, এটা প্রতিক্রিয়া হবে। একটা কথার শক্তি এমন। তাহলে এই যে ভগবত কথা, এগুলো কাজে আসছে না কেন? একটা অপমান করলে 5 বছর মনে থাকে, তাকে দেখলে আপনার ভেতরে ক্রোধ জন্মায়, প্রেশার উঠে যায়। একটা একটা অপমানসূচক কথার যদি এই ক্ষমতা থাকে, এই যে হরি কথা এত শুনছি, এর ক্রিয়া কোথায়?
এর একটা কারণও আছে। বক্তার প্রতি, সাধুর প্রতি যদি প্রগাঢ় শ্রদ্ধা না থাকে, তখন তার সঙ্গ করে লাভ হবে না। যিনি বলছেন, যিনি সাধু, তার প্রতি শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধাবান লবিত জ্ঞানম। আমাকে নিমন্ত্রণ করেছে তাই একটু গেলাম নিয়ম রক্ষার্থে, এরকম না। এই জন্য স্বজাতীয় শ্রদ্ধাশীল সাধুর সঙ্গ করতে হবে। যার প্রতি শ্রদ্ধা নেই, যার এসেছি কি বলে দেখি, একটু শুনেছি অনেক ওনার কথা, তো একটু কি বলে দেখি। আর এরা কি করে জানেন, এত সুন্দর সুন্দর কথা শুনে উঠতে গিয়ে বলে সব ভালো, কিন্তু এইটা ভালো লাগেনি ওনার এই কথাটা, ওইটাই নিয়েছে। ওই যে শ্রদ্ধা নেই, উনি বললেন ভালো, কিন্তু ওইটাই নিয়ে গেছে। এই জন্য প্রথমে বলছে স্বজাতীয় সয় সঙ্গ করো। যার প্রতি শ্রদ্ধা আছে সেই সাধুর সঙ্গ করো, তাহলে কাজ হবে। সুধীজন, আসুন আমরা আর শীতের রাত দেরি না করে জীবনের সফলতা বলছিলাম। এই সফলতা আসছে না, অন্তত এই ভাবনাটা জাগান। একটা ছোট্ট লীলা বলেই পাঠ বিশ্রাম। লীলাটি অনেক অপূর্ব। রামচরিত মানুষে ভগবান পূর্ণ ব্রহ্ম মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র এসেছিলেন সূর্যবংশীয় চক্রবর্তী সম্রাট দশরথের পুত্র রূপে। কে এই দশরথ? খুব ভালো একটি তত্ত্ব লীলা কথা, একটু ধ্যান দিন, 2-5 মিনিট, একটু অধিকও হতে পারে, শুনুন। এই চক্রবর্তী সম্রাট সূর্যবংশের দশরথের পূর্ব পরিচয় শুনুন। আমাদের মানব জাতি, যার থেকে সৃষ্টি, তিনি হলেন ভগবান মনু। শতরূপা মনুই তো আমাদের আদি পিতামাতা। আর মনু থেকে মানব এসেছে, মনু থেকে আমরা মানব। আর মনু সংহিতা হলো আমাদের মানুষের বৈদিক সনাতন ধর্মের সংবিধান। তো এই ভগবান মনু ব্রহ্মার মানস পুত্র, ব্রহ্মার মানস পুত্র। শতরূপা তার সহধর্মিনী, অর্ধাঙ্গিনী। এনার 2 পুত্র, উত্থানপাদ, প্রিয়ব্রত, 3 কন্যা, দেবাহতি, আহুতি, প্রসূতি। ইনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে, সমস্ত ব্রহ্মাণ্ডকে শাসন করেছিলেন। মনু ছিলেন নৃপতি, রাজা, একজন সফল। হাজার হাজার বছর রাজত্ব করতে করতে একদিন দেখলেন আয়নার সম্মুখে ওনার চুল পেকে গেছে, তার মানে বার্ধক্য চলে এসছে। আগেই বলছি একটু ধ্যান দিয়ে শ্রবণের জন্য। উনি বসে বসে বিষণ্ণ বদনে চিন্তা করছেন। আচ্ছা লক্ষ্য করুন তো, যার থেকে মানব সভ্যতা রচনা হলো, যিনি আমাদের আদি পিতা, সেই ভগবান মনু, যিনি রাজা হিসাবে সফল, ব্রহ্মার মানস পুত্র, আমাদের আদি পিতা, যার পুত্র উত্থানপাদ প্রিয়ব্রত, যিনি সফল সব দিক দিয়েও, তিনি চিন্তা করছেন গভীরভাবে, বিষণ্ণ বদনে চিন্তা করছেন। শতরূপা এসে বলছেন, আপনি চিন্তামগ্ন কেন, আপনি বিষণ্ণ কেন? তখনই উনি বললেন, যে উদ্দেশ্য এই মনুষ্য জীবন পেয়েছিলাম তা সফল হলো না। আচ্ছা আপনি যদি রাজা হন, প্রভূত ক্ষমতার অধিকারী হন, ন্যায় প্রজাবৎসল রাজা হন, আপনার যদি সারা বিশ্বে সুনাম থাকে, আপনার পুত্রকন্যা যদি যথেষ্ট বিদ্বান বিদুষী হয়, আপনি তো এই দিক দিয়ে সফল, একজন রাজা হয়েছেন, পুত্রকন্যাতে সফল, প্রজাবৎসল, এর পরেও তিনি নিমগ্ন হয়ে আছেন বিষণ্ণ বদনে, চোখে ছলছল করছে যে জীবন সফল হলো না। এই চিন্তা আমাদের আসে তো, আমার জীবন সফল তো? তখনই আমাদের এই মনু চিন্তা করলেন জীবন সফলের জন্য কি করতে হবে। ওই যে বললাম, টাকা লস গেলে ব্যবসায় বিষণ্ণ হই, খেতে ফসল না হলে বিষণ্ণ হই, হ্যাঁ, ধার টাকা ফেরত না পেলে বিষণ্ণ হয়। অথচ মনুষ্য জীবনটা বিফল গেল, তার চিন্তা নেই। কিন্তু উনার চিন্তা আছে। উনি তখন স্ত্রীকে নিয়ে নৈমিষারণ্যে চলে গিয়েছিলেন ভজনের জন্য।
আমি বলতে বলতে এ পর্যন্ত এসেছি, আমাদের জীবনে রাজা হন আর এরকম পুত্রকন্যা পান, জীবনে সফলতা আসবে একমাত্র ভগবানের ভজনে। ভগবত ভজনেই হলো জীবনের সফলতা। নৈমিষারণ্যে স্বামী স্ত্রী হাজার হাজার বছর তপস্যা করেছিলেন। ব্রহ্মা এলেন, বললেন আপনাকে চাই না আমি, আপনার কাছে আমার কিছু চাওয়ার নেই। ভগবান শিব এলেন, বললেন আপনার কাছে আমার কিছু চাওয়ার নেই। আমাদের কি হয় বলুন তো, ভগবান কৃষ্ণকে ডাকতে ডাকতে ইচ্ছা পূর্ণ হলো না তো মা দুর্গার কাছে গেলাম, মা দুর্গার কাছে ইচ্ছা পূর্ণ হলো তো শীতলার কাছে গেলাম। আরে বাবা, তোমার নিষ্ঠাটা কই ভগবানের প্রতি? তারপরে শেষে আউলি বাড়ি না কি বলে, ওইখানেও গেলাম। নিষ্ঠা কোথায় তোমার? ব্রহ্মা এসছে, বলছেন না আপনার কাছে আমার কিছু। উনি স্বয়ং ভগবানের ভজনে বসেছেন জীবন সফলতার জন্য। আচ্ছা, সুচে সূক্ষ্ম স্বর্ণমুখী সুচে ছিদ্রে মায়েরা সুতো পরাতে গিয়ে সুতোর আঁশ থাকলে পরে ওর ভিতরে যায় তো, মায়েরা তখন লালা দিয়ে একমুখী করে নেয়। আরে আপনি এর কাছে ইচ্ছা পূরণ হলো না তো ওর কাছে কি করবেন আপনি? এই জন্য এককে নিয়ে পড়ে থাকুন, এককে নিয়ে পড়ে থাকুন। একটা মন কজনকে দেবেন আপনি? এই জন্য গোবিন্দ বলছেন মামেকং শরণাং ব্রজ, আমার শরণ নাও, অনন্য চিন্তা, মানে অন্য চিন্তা না করে। ভগবান শিব এলেন, বললেন প্রভু কিছুই চাই না। শেষে স্বয়ং ভগবান বললেন এর ইচ্ছা ভগবত প্রাপ্তি, ভক্তি প্রাপ্তি, অন্য কোনো বাসনা নেই। কামনা বাসনা নিয়ে ভগবানকে ভজতে যাবেন না, ওইখানে ভক্তি পাবেন না। ধন টাকা পয়সা বাড়ি গাড়ি পাবেন, কিন্তু ভগবানের ভক্তি পাবেন না। চাইতে হয়তো ভগবান তোমার চরণে সেবা চায়, তোমার চরণে তোমাকে সুখ দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য সেবা চায়। ভগবান তখন নিজে প্রকট হলেন, পূর্ণ ব্রহ্ম সাক্ষাৎ অনন্ত মহিমা মাধুর্যপূর্ণ ভগবান প্রকট হলেন। প্রকট হওয়ার পরে প্রথম কণ্ঠধ্বনি শোনালেন, বললেন কি চাই? আমি সন্তুষ্ট হয়েছি তোমার তপস্যায়, তোমার ভজনে। বললেন যার কণ্ঠ এত মধুর, না জানি সে কত মধুর হতে পারে। তো ভগবান আমি আপনার সেই অপরূপ মাধুর্য রূপ একবার দেখতে চাই। আমরা যদি বলি কি চাই, তো হাজারটা চেয়ে বসতাম। উনি ভগবানের রূপ দেখতে চাইছেন, মাধুর্য দেখতে চাইছেন। ভগবানের মাধুর্য দেখে বলছেন আমাকে যে দর্শন করে তাকে কিছু না দিলে আমি প্রসন্ন হই না, তুমি কিছু চাও। বলে এত রূপ রূপ মাধুর্য তোমার, এটা দেখে তো আমার অন্য কিছু চাওয়ার জন্য তো ভজন করিনি, তোমার চরণে শুদ্ধ প্রীতি ভক্তির জন্যই ভজন করেছি, আর কিছু তো চাই না। বললেন তবুও আমি দর্শন দিলে তাকে কিছু দিতে চাই, না দিলে আমার মায়ের বুকের দুধ যদি সন্তান টেনে না খায়, মায়ের বুক ভারী হয়, ব্যথা হয়। তো ভগবান ভক্তকে কিছু দিতে না পারলে তার বুকেও ব্যথা হয়। বললেন কিছু চাও, কিছু আমার কাছ থেকে নাও, আমাকে দর্শন পেলে আমি তাকে কিছু দিতে বোধ করি। এতই যখন বলছেন, বললেন যা চাইবো তা আপনি দেবেন না। বলি তা কি হয়? আমি কথা দিলাম তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। এই দেখুন কি চাইতে হয় ভগবানের কাছে। আগেই বললাম ওই ফসল দেখা যায় আর ক্ষেত দেখা যায় না, সবকিছু ভগবানময় হয়ে উঠুক, এটাই ভজনের সফলতা প্রাপ্তি। উনি তখন বললেন তোমার মতো পুত্র চাই আমি। এই দেখো তোমার মতো। ভগবান তখন এসে বললেন একটু ভুল হলো না, আমার মতো জগতে কেউ হতে পারে না, আমি এক ও অভিন্ন অদ্বিতীয়, আমার মতো দ্বিতীয় কেউ, আমার মতো পুত্র। বললেন বলাটা তাহলে ভুল হলো? ভুল হয়নি। কি মজা দেখুন, ভক্ত ভগবানের কথা যেখানে খুব আনন্দ হয়। ভগবান বলছে আমার মতো দ্বিতীয়ত, তা আমার মতো পুত্র তুমি কি নেবে? আমি হতে পারি, আমি আমার উদাহরণ হতে পারি, আমার আমি আমার স্বাতন্ত্র, আমার দ্বিতীয় কেউ হতে একমেব অদ্বিতীয়। মানে ভগবান বলতে চাইছে আমার মাত্র পুত্র চাইছো কেন, আমাকেই পুত্র রূপে চাও, আমার দ্বিতীয় হয় না। তখনই বুঝতে পেরে বললেন প্রভু
আমি চাই তুমি আমার পুত্র হয়ে এসো। এই ভগবান মনই অযোধ্যার নৃপতি দশরথ হয়ে এসেছিলেন, আর শতরূপা মা কৌশল্যা হয়ে এসেছিলেন। এর পরের অংশ যদি আবার মহাপ্রভু কৃপা করে আপনাদের কাছে বলবার অভিপ্রায় রইল। এখন আপনাদের বিশ্রাম দরকার, প্রসাদ দরকার। অস্তু। নিতাই গৌর প্রেমানন্দে।